4 আগস্ট চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র জনতার কর্মসূচি ঠেকাতে বহদ্দরহাট এলাকায় অবস্থান নেয় আওয়ামী লীগের কর্মীরা। বিক্ষোভরত শিক্ষার্থীদের লক্ষ্য করে একের পর এক গুলি ছুড়তে থাকেন তৌহিদুল ইসলাম ওরফে ফরিদ নামের পেশাদার এক সন্ত্রাসীকে। এ সময় গুলিবিদ্ধ অনেককে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। শুক্রবার রাতে সাতক্ষীরা সদরের কমলনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চাঁদগাঁও থানা পুলিশ। প্রকাশ্যে ছাত্র জনতার ওপর একাই 28 রাউন্ড গুলি করার কথা পুলিশের কাছে স্বীকার করে তৌহিদ। অস্ত্র ব্যবহৃত হয়েছিল সেটি একটি বিদেশি অস্ত্র, সে স্বীকার করেছে এবং সেটাও স্বীকার করেছে শুধুমাত্র 5 আগস্টে সে একাই 28 রাউন্ড গুলি ফায়ার করেছে। তার বিভিন্ন সহযোগীরা রয়েছে এবং তার কাছে আমরা আরও যেটি জানতে পেরেছি তার কাছে একাধিক অস্ত্র রয়েছে, যেগুলো উদ্ধার করার জন্য আমরা ইতিমধ্যেই কাজ করছি। স্বীকার করলেন 5,000 টাকার বিনিময়ে এই হত্যাযজ্ঞ চালিয়েছেন তিনি। আমার টাকা দিব আর আমারও পুরনো অনেক মামলা আছে, এই কাজটা করলে মামলা সব। ছাত্র আন্দোলনে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় নাগরিক সমাজ। প্রশাসন কাজ করা শুরু করেছে, ফলশ্রুতিতে আমরা প্রত্যাশা করব যারা তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা, গ্রেপ্তার করা এবং যথাযথভাবে মামলা রুজু করে তাদের শাস্তির ব্যবস্থা করাটা জরুরি, কারণ তারা গণশত্রু এবং হত্যাকারী হিসেবে চিহ্নিত হয়েছে। তৌহিদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় 12টি মামলা রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 17 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত চট্টগ্রামে গুলিতে নিহত হন 10 জন, আহত হন শতাধিক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।